Okay, let's go. Okay, let's go. আসসালামু আলাইকুম এভরিওয়ান এবং শুভ সকাল। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে মাইক্রোসফট এক্সেল খুব চমৎকার একটা টপিক, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টপিক অফ মাইন, ডাটা ভ্যালিডেশন। সো আমরা সচরাচর ডাটা ভ্যালিডেশন আসলে যেভাবে ইউজ করি আমরা সেভাবে দেখাবো না, যেভাবে দেখাবো, বাট আরও ডাটা ভ্যালিডেশন আরও কিছু চমৎকার ইউজ আছে যেটা আসলে আমরা সচরাচর ইউজ করি। তো সর্বপ্রথম হচ্ছে যে মাইক্রোসফট অফিসের এক্সেলের আপনি যখন রিবন বারে যাবেন, যেখানে ডাটা লেখা আছে সেখানে ডাটা ক্লিক করলে অনেক সময় আমি মাইক্রোসফট 365 ইউজ করছি। সো এখানে যেটা হচ্ছে ডাটা টুলস লেখা থাকবে। সো ডাটা টুলসের এখানে যেই রেড বাটন টিক মার্ক দেওয়ার যে ইয়েটা আছে সেই ডাটা ভ্যালিডেশন আপনাকে এটা দেখাবে, আপনি ক্লিক করবেন এটা ডাটা ভ্যালিডেশন। সো ডাটা ভ্যালিডেশনে আসলে বেসিক্যালি কি কি আছে আমরা একটু দেখি। ডাটা ভ্যালিডেশন, সার্কেল ইনভ্যালিড ডাটা, ক্লিয়ার ডাটা ভ্যালিডেশন সার্কেল। সো ডাটা ভ্যালিডেশনে অনেকগুলো জিনিস আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে সেটিংস, ইনপুট মেসেজ এবং এরর অ্যালার্ট। সো এটা আপনি আপনার নিজের মতো করে সেট করতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে যে এনি ভ্যালু, তার মানে আপনি এখানে আসলে বেসিক্যালি হচ্ছে যে কোনো ভ্যালু অ্যাড করতে পারবেন। হোল নাম্বার, ডেসিমাল, লিস্ট, ডেট, টাইম, টেক্সট লাইন, কাস্টমস। সো আমরা সচরাচর আসলে লিস্ট দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় একটা ইম্পর্টেন্ট কাজ করি, সেটা আমরা পরে দেখাবো। সো এনি ভ্যালু বেসিক্যালি হচ্ছে যে আপনি যখন লিস্ট দিয়ে একটা ড্রপ ডাউন বা অন্য কোনো কিছু করবেন তখন সেটাকে আসলে একদম বাদ করার জন্য আপনি যখন এনি ভ্যালু দিব তখন আসলে সেটা বেসিক্যালি চলে যাবে, বা আপনি কোনো কন্ডিশন ছাড়াই আপনি ওই জায়গার মধ্যে এনি ভ্যালু করতে হবে, যেটা আসলে অ্যাজ ইউজুয়াল থাকে। সো আমরা এনি ভ্যালু আমরা হচ্ছে যে হোল নাম্বার বা হচ্ছে যে ডেসিমাল, লিস্ট, ডেট, টাইম, টেক্সট, লেংথ, আমরা এই জিনিসগুলো একটু দেখি। সো নাম্বার ওয়ান আছে, আপনারা দেখবেন যে আমি আসলে যেগুলোকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালু, হোল নাম্বার, ডেট, টেক্সট লাইন, কাস্টমস। পাশাপাশি লিস্টের মাধ্যমে আমরা কি করবো, ড্রপ ডাউন লিস্ট এবং হচ্ছে ইনপুট মেসেজ দেখলেন আপনারা, যেখানে আপনারা এখানে চমৎকার জিনিস ছিল যেটা হচ্ছে আমি ইনপুট মেসেজ এবং হচ্ছে এরর অ্যালার্ট। এটা ডিপেন্ড করবে আসলে বেসিক্যালি আপনি এটাকে কিভাবে তাকে হচ্ছে যে কোনো ধরনের এরর মেসেজ বা ওয়ার্নিং দিতে চান। সো লেটস গো, আমরা আসলে সরাসরি কথা না বলি আমরা সরাসরি হচ্ছে আমাদের কাজে চলে যাই। সো নাম্বার ওয়ান হচ্ছে যে বেসিক্যালি আমরা সিলেক্ট করবো যে আমরা আসলে বেসিক্যালি রেঞ্জের মধ্যে কাজ করবো। সো আমরা এটাকে একটা বর্ডার নিয়ে এলাম। সো নাম্বার হচ্ছে হোল নাম্বার। সো হোল নাম্বার দিয়ে আমরা বেসিক্যালি কি করবো দেখেন, হোল নাম্বারের মধ্যে আপনার হচ্ছে যে আমি যদি লিখি যে হচ্ছে 10, 20, 30, 40, সেটা আমরা অনেক কিছু লিখতে পারি। বুঝার সুবিধার্থে আমরা আসলে বেসিক্যালি এটাকে একটু অ্যালাইন করবো হচ্ছে একদম মাঝ বরাবর। সো এখানে দেখেন অনেকগুলো হোল নাম্বার আছে, আমি এখানে অনেকগুলো হোল নাম্বার লিখলাম। আমি আমার এই যে জায়গাটুকু হচ্ছে যে বর্ডার করেছি এই জায়গাটুকু সিলেক্ট করলাম। সো আমি আমার ডাটা অপশানে চলে গেলাম। ডাটা অপশানে চলে যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশনে গেলাম। সো ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে আমি যেহেতু হোল নাম্বার নিয়ে কাজ করবো, সো আমি একটা হোল নাম্বার এখানে সিলেক্ট করলাম। এখন এখানে যে জিনিসটা হচ্ছে যে আমি এটার মধ্যে হচ্ছে আমার যে ডাটা ভ্যালিডেশনের জন্য যে জিনিসগুলো আমি আসলে দেখতে চাই বা যে জিনিসগুলো আমি দেখতে চাই না সেই জিনিসগুলোকে আমরা কন্ডিশন দেবো। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি দুটো রেঞ্জ দিতে পারেন, যে হচ্ছে যে মিনিমাম থেকে ম্যাক্সিমাম, অথবা হচ্ছে যে আপনি দিতে পারেন যে এতর মধ্যে নট বিটুইন, এর মধ্যে নেই, অথবা ইকুয়াল টু কত হবে, শুধুমাত্র জিনিসটা নট ইকুয়াল টু, যে এটা হওয়া যাবে না, গ্রেটার দেন, লেস দেন। সো আমি জাস্ট হচ্ছে যে বিটুইনের মধ্যে যদি দেখাই, তো হচ্ছে এখানে দেখবেন আমি যদি বিটুইন দিয়ে হচ্ছে যে 10 থেকে 100। সো আমি এখন এখানে ওকে দিয়ে দিলাম। আমি কোনো ইনপুট মেসেজ বা এরর অ্যালার্ট আমি এখন দিলাম না, আমি এটা একদম শেষে এসে আমরা এটা দেখবো। নাম্বার ওয়ান, সো আপনি দেখেন আমি এই জায়গার মধ্যে একটা ডাটা ভ্যালিডেশন একটা কন্ডিশন দিয়ে দিয়েছি। সো আমরা আবারও দেখে নিই আমার এই জায়গাটা আমার ডাটা ভ্যালিডেশনের কন্ডিশন কি ছিল, 10 থেকে 100। ওয়াও। সো আমি এখানে অলরেডি মনে করেন যে আমি যেহেতু 100 দিয়েছি, সো আমি যদি এখন 101 দিই, দেখেন ইট ইজ ম্যাজিক, যে হচ্ছে যে আসলে সে আসলে আমার হচ্ছে যে বেসিক্যালি
সে আমাকে হচ্ছে একটা ওয়ার্নিং দিচ্ছে যে হচ্ছে এটা আসলে হচ্ছে যে দ্য ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল, যে এই সেলগুলোর জন্য আসলে বেসিক্যালি যেই ভ্যালিডেশনটা দেওয়া আছে এটা আসলে ভ্যালিড না। সো আমার আসলে এখানের মধ্যে ইভেন আমি দেখেন আমি দিচ্ছি কি 10 থেকে 100, এখন আমি যদি এখানে 8 দিই সে কিন্তু আমাকে সেম মেসেজ দেবে, বিকজ হচ্ছে আমার যেই ভ্যালিডেশনের রেস্ট্রিকশন ছিল সেই রেস্ট্রিকশনের মধ্যে এটা পড়ে গেছে। সো আমি যদি এখন এখানে মনে করেন যে 99 দেই, 90 দেই, 87 বা 81, 200টা নিচ্ছেন। সো দ্যাট ইজ হচ্ছে যে আসলে বেসিক্যালি আসলে আপনি কিভাবে এখানে হোল নাম্বার করবেন। সেম এজ হচ্ছে আসলে বেসিক্যালি দেখেন আপনার হচ্ছে যে এখানে ডেট ফাংশন বা হচ্ছে যে আমি যেই আমাদের যে ডেট আছে, আমি যদি আমার যেই বর্ডার লাইনে যে জায়গাটা আছে এটা সিলেক্ট করে যদি আমি এখানে ডাটা ভ্যালিডেশনের মধ্যে যাই, সো এখানে হচ্ছে আমি ডেটের মধ্যে যাওয়ার পরে তার মানে হচ্ছে আমি এই কলামগুলোতে একটা নির্দিষ্ট ডেট দেখতে পাচ্ছি। আমরা প্রথমত বিটুইন দিয়ে দেখাচ্ছি, আমি এখানে হচ্ছে যে আমি দেখাবো হচ্ছে যে লেস দেন অর ইকুয়াল টু, যে হচ্ছে যে এটা হচ্ছে ছোট হবে অথবা তার সমান হবে। সো আমি এখানে আমি একটা ডেট দিয়ে দিলাম, মনে করেন যে হচ্ছে যে 1/9/2025। তো দেখেন আমি এখানে যদি 1/1/2000 লিখি তাহলে, আর দেখেন আমি যদি এখানের মধ্যে হচ্ছে 1/1/2026 দিই তাহলে কিন্তু সেটা বেসিক্যালি নিবেন। সো এইভাবেই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা হচ্ছে যে আমাদের ডাটা ভ্যালিডেশন সেটাকে আমরা ইউজ করতে পারি খুবই চমৎকার হয়েছে। সো পাশাপাশি হচ্ছে যে টেক্সট লেংথ, এটা একটা খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে টেক্সট লেংথ অনেক জায়গায় অনেক কাজের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে টেক্সট লেংথটা হচ্ছে, যেমন আমি পার্সোনালি আসলে একটা কাজ করি যে হচ্ছে যে আমার কাছে আমাদের যে কলিগরা আছে তারা আমাকে কিছু ডাটা পাঠায়, যে হচ্ছে যে সেখানে যে দোকানের নামটা আমি যে সিস্টেমে ইনপুট দিব সেখানে সেটা 15 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে। সো সেক্ষেত্রে আসলে বেসিক্যালি আমি হচ্ছে যে আমার যেই ইয়েটা আছে সেখানে আমি পুরো হচ্ছে যে কলামই হচ্ছে যে পুরো কলাম ধরেই আমি হচ্ছে সেখানে ডাটা ভ্যালিডেশন দিয়ে রাখি, যেন পরবর্তীতে হচ্ছে যে আমি আসলে বুঝতে পারি যে এটা হচ্ছে যে 15 ক্যারেক্টারের সমান অথবা তার চেয়ে কম। সো দেখেন টেক্সট লেংথ আমি এখন অন্য ওয়েতে দেখাচ্ছি। মনে করেন যে আমি এখানে কিছু ডাটা আমি নিয়ে আসলাম, প্রথমে ডাটাগুলো লিখে নিই, আগের মতো না দেখাই, যে হচ্ছে যে কেউ আমাকে পাঠাইলো রহিম টেলিকম তারপর হচ্ছে করে ধরেন হচ্ছে যে নাইম টেলিকম সো আমরা আগের মতো দেখাচ্ছি না। সো আমি আমার এটাকে একটু এলিমেন্টের সমান করে নিই। সো আপনাকে বলতেছি যে ফলটা HOI দিলে বেসিক্যালি হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের যেই টেক্সটের যেই আমাদের যে কলামগুলো আছে সেই অনুযায়ী হচ্ছে যে আসলে এটা হচ্ছে অ্যালাইন হয়ে যাবে। সো আমরা আসলে আমাদের টপিকে ফিরে আসি। দেখেন আমার এখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে আমার যখন ওরা পাঠায় আমি সেখানে হচ্ছে একদম ওই ডাটাগুলো কপি পেস্ট দিই। তো যখন আমি কপি পেস্ট দিই তার আগে সর্বপ্রথম আমি কি করি আসলে বেসিক্যালি আমার যে জায়গাটা আছে সেখানের মধ্যে আমি হচ্ছে যে আমার ডাটাতে যাই, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে ডাটা এখানে যে আমার যেই টেক্সট লেংথ আছে সেখানের মধ্যে গিয়ে আমি দিয়ে দিই হচ্ছে যে
যেহেতু আমার 15 ক্যারেক্টারের নিচে হতে হবে অথবা তার সমান হতে হবে, সো আমি এখানে দিয়ে দিই লেস দেন অর ইকুয়াল 15। সো আমি যখন ওরা ধরেন যে কেউ আমাকে ডাটাগুলো পাঠাবে, আমি এই 3টা ডাটা সেখানে এই নামটা ইনপুট দিলাম, দেওয়ার পরবর্তীতে আমি এটা পুরোটা এখানে নিলাম, নেওয়ার পরবর্তীতে আসলে আমার যখন অনেক তো ছোট ডাটা দেখলে বোঝা যায়, বাট অনেক ডাটা থাকলে আমাকে আসলে হচ্ছে একদম নিচে গিয়ে দেখতে হয় যে আসলে বেসিক্যালি এটা কি 15 ক্যারেক্টারের নিচে আছে নাকি উপরে আছে, এটা দেখাটা খুব ডিফিকাল্ট। সো আমি এখান থেকে আসলে যখন কন্ডিশনটা দিয়ে দিয়েছি, এর পরবর্তীতে আমি জাস্ট সার্কেল ইনভ্যালিড ডাটা দিয়ে দিই। সো সে আমাকে কিন্তু দেখাই দিল যে এখানে যেই নামগুলো দেওয়া আছে, দেখেন খুব চমৎকার কিন্তু আসলে যে আসলে নামগুলো যখন দেওয়া আছে যে আসলে এটা কিন্তু যে তোমার যে ভ্যালিডেশন ডাটা তার মধ্যে কিন্তু আসলে বেসিক্যালি নাই। সো আমি যখন এটাকে এরকম ভাবে দেখি তখন আমি হচ্ছে আসলে বেসিক্যালি এটাকে এরকম ভাবে করে হচ্ছে আমি খুব কমই এই মনে করেন যে এরর আসে, বাট যেগুলো আসে যদি আমি একটা ডাটা এরর থাকে তাহলে কিন্তু আমার ওই ডাটাটা সিস্টেমের মধ্যে নিবে না। আমি হচ্ছে এই জিনিসগুলোকে হচ্ছে আমার আইডিয়া অনুযায়ী আমি দেখলে বোঝা যায় আসলে কত লেন্থ হতে পারে, তখন আমি আসলে জিনিসগুলোকে হচ্ছে যে আমি বাদ দিয়ে দিই। আচ্ছা, সো এখন যদি আমি আবার এটাকে যদি ঠিক সেম যদি আমি কন্ডিশনটা ভ্যালিডেশনের যে ডাটা ভ্যালিডেশনের যে রেঞ্জটা দেওয়া দরকার দেওয়া আছে, আমি যদি এখানে 15 ক্যারেক্টারের বেশি লিখি এন্ড হচ্ছে যে লেখা যায় যে বিষয় লিখলাম একটাকে কিন্তু সে কিন্তু নিবেন। সো এটা কিন্তু খুব চমৎকার ওয়ে যে হচ্ছে আসলে আপনাকে সেটা হচ্ছে সে বলে দিচ্ছে। তো দুইটা ভাবে করা যায়, একটা হচ্ছে যে সে হচ্ছে আমি কেউ যখন আমাকে পাঠাবে তখন যদি সে ডাটা ভ্যালিডেশনটা ইউজ করে এবং এররটা শো দেখে, তাহলে কিন্তু তাকে কিন্তু চমৎকার ভাবে দেখাবে হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে যে 15 ক্যারেক্টারের উপরে, সো তুমি আসলে এটা দিতে পারো না বা এটা তোমার নিবে না সিস্টেম। সো এটা সে কিন্তু ইউজ করতে পারে। সো আমার যে কলিগটা আসলে বেসিক্যালি দেখছেন, তারা যখন কোনো এই ধরনের কোনো ডাটা পাঠাবেন, সো আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন। পাশাপাশি হচ্ছে আচ্ছা, সো এখানে আমরা যে জিনিসগুলো অনেকগুলো জিনিস দেখলাম, এরপর হচ্ছে যে আমি এখানে হচ্ছে বেসিক্যালি ইনপুট এবং এরর যে অ্যালার্টটা আছে সেটা দেখাই। তো এখানে যে জিনিসটা আমরা ইউজ করলাম সেক্ষেত্রে আসলে আমাদের যে ডাটা ভ্যালিডেশনটা ছিল 15 ক্যারেক্টার, আমি এখানে একটা ইনপুট মেসেজ দিয়ে দিতে পারি। আসলে হচ্ছে জাস্ট দিয়ে দিলাম এখানে কি মেসেজটা যাবে, ইনপুট মেসেজ দিয়ে দিলাম যে হচ্ছে যে যখন এররটা শো করবে তখন তাকে কি করবে, মানে ইনপুট দেওয়ার সময় তাকে একটা জিনিস এখানে দেখাবে যে হচ্ছে যে প্লিজ ইনপুট একটু ইয়ে দিয়ে ইকুয়াল 15 ক্যারেক্টার ডিটেল নেম এরর অ্যালার্ট, এটা হচ্ছে আমার জন্য। এরর মানে হচ্ছে সেটা যে ভুল হচ্ছে এটা আসলে কি শো করবে আর কি, আমি দেখাবো আপনাদেরকে যে হচ্ছে যে যে contain more than 15 character অথবা হচ্ছে যে মধ্যে মানে লেন্থ 15 মানে এটাই বলেন না কেন 15 ক্যারেক্টার বা হচ্ছে যে এটাই বলেন না কেন আমরা সেটা দেব। সো এটা হয়ে গেল। ওকে,
সো দেখেন এখানে কিন্তু সে, আমি যখন এখানে এখন ক্লিক করছি সে কিন্তু আমাকে মেসেজ দেখাচ্ছে। মেসেজটা প্লিজ, এটা হচ্ছে আমার ইনপুট মেসেজ, যে আমি এখানে আমাকে বলে দিচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে ইনপুট দেওয়া হচ্ছে লেস দেন অর ইকুয়াল 15 ক্যারেক্টার রিটেল নেম। সো এটা হচ্ছে যে আপনি যখন এখানে ডাটা বসাবেন, সো আপনি এখন বুঝতে পারতেছেন এখানে এটা যদি মনে করেন আপনি দেওয়া থাকে, সো আপনাকে কিন্তু আপনার মাথায় কিন্তু প্রথমেই থাকবে যে এটা হচ্ছে যে আমার 15টা নিচে ক্যারেক্টার বা লেংথ ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে আসি, আমি যখন হচ্ছে যে ধরেন যে আমি এখন এখানে লিখলাম হচ্ছে যে মাহিম স্টোর সব। সো দেখেন সে কিন্তু আমাকে এখন একটা ওয়ার্নিং মেসেজ দিচ্ছে, যেটা আমি হচ্ছে তাকে দিয়ে দিয়েছিলাম, দ্য নেম কন্টেইন মোর দেন 15 ক্যারেক্টার। সো দ্যাট ইজ ওয়ান্ডারফুল। মানে আই থিঙ্ক যে এটা হচ্ছে যে খুব বেশি ভেরি ইম্পর্টেন্ট, যারা আসলে আমরা অনেক ডেটা নিয়ে কাজ করি, একদম হচ্ছে যে ধরে ধরে এই জিনিসগুলো আমি ল্যাঙ্ক বের করবো 15টার বেশি কম। সো এর চেয়ে বেটার যে হচ্ছে আমরা ডাটা ভ্যালিডেশনটা ইউজ করলে আসলে খুব চমৎকার হয়েছে, এটা আমরা ইউজ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। এরপরে নেক্সট আসলে আমাদের এখানে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি যে হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। সো ড্রপ ডাউন লিস্ট আপনি চাইলে ম্যানুয়ালি ইউজ করতে পারেন, অথবা হচ্ছে যে আপনি, আমরা দুটো ওয়েতে ইউজ করতে পারি। আমরা ফার্স্ট ওয়েটা দেখি যে হচ্ছে আমরা এখানে ডাটা ভ্যালিডেশনে গিয়ে যখন এখানে আমাদের যে জিনিসটাতে সেটিংসে যাব, তো এখানে আমরা ডাটা ভ্যালিডেশন বা হচ্ছে যে ড্রপ ডাউনের জন্য আমরা হচ্ছে যে এখানে লিস্ট ইউজ করতে পারবো। সে হচ্ছে যে আমরা আসলে কোনো সোর্স ইউজ করছি না, আমরা এখানে মনে করেন যে লিখলাম ডিএইচকে, তারপর লিখলাম হচ্ছে যে সিটিজি, তারপর লিখলাম যে হচ্ছে মনে করেন যে এনজি রংপুর, এটসেট্রা, আমরা এখানে লিখলাম। তো দেখেন এখানে কিন্তু আপনার আমি যে জিনিসগুলো লিখছি সেই জিনিসগুলো কিন্তু চলে আসছে, যে আমার রেঞ্জের ভেতরে আমি যদি ফুল কলাম ইউজ করতে তাহলে কিন্তু সেটা চলে আসছে। সো এটা হচ্ছে এক ধরনের ড্রপ ডাউন লিস্ট ইউজ করা। আমরা আসলে ড্রপ ডাউন লিস্টটা অনেক চমৎকার ভাবে অনেক জায়গায় আমাদের ইউজ করতে হয় ড্যাশবোর্ড করার জন্য, অনেক জায়গায় খুব চমৎকার এটা দেখানো হয়। এছাড়া আমরা ড্রপ ডাউন লিস্ট অন্যভাবে করতে পারি। মনে করেন আমি যে জিনিসটা এখানে লিখলাম হচ্ছে চিত্রগণ, মার্কেটে আসলে বাদ দেওয়ার কোনো অপশন নেই, আমরা নর্মাল লিখে নিয়ে আসলাম। সো বেসিক্যালি হচ্ছে যে এখন আমার যে রেঞ্জটা আছে, এটা ফুল রেঞ্জ ইউজ করতে পারি। সো এখানে হচ্ছে ডাটা ভ্যালিডেশন অপশনে গিয়ে আপনারা হচ্ছে যে আমাদের যেই লিস্ট অপশন আছে সেখানে আমাদের যাব, যাওয়ার পরবর্তীতে যে জিনিসটা হচ্ছে আমার যে সোর্সটা দিলাম, এই সোর্সটাকে হচ্ছে যে এখানে ক্লিক করে দিলাম। সো এটা আমরা এন্টার দিয়ে হচ্ছে যে ওকে দিয়ে দিলাম। সো এখানে বেসিক্যালি হচ্ছে আমার আসলে কোনো ইনপুট বা এরর এলার্ট আমি যদি চাই সেক্ষেত্রে আসলে বেসিক্যালি দিতে পারি, এটা আমার আসলে দরকার নেই। ওইটা আসলে ম্যানুয়ালি দিলে মানে বেটার হয় আর কি, ম্যানুয়ালি যখন করছি। তো এখানে আমি হচ্ছে যে এটাকে হচ্ছে যে একদম ফুল রেফারেন্স দিয়ে ব্লক করে দিব, বা ওইটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। আমি ওকে বাটন দিলাম। তো এখন হচ্ছে যে আমার এখানে আমার হচ্ছে যে সে ড্রপ ডাউনটা জিনিসটা চলে আসলো। সো দ্যাট ইজ হচ্ছে যে আমরা এখন ড্রপ ডাউন লিস্ট আমরা এটা পেয়ে গেলাম। সো ভেরি ইম্পর্টেন্ট, আমাদের হচ্ছে যে আমরা ডাটা ভ্যালিডেশন অনেক ওয়েতে ইউজ করি, বাট দ্যাট ইজ হচ্ছে যে অ্যাকচুয়ালি মোস্টলি যে ইউজটা আমরা আসলে অনেক সময় করি না, সেটা হচ্ছে যে আমাদের সার্কিট ভ্যালিডেশন বা হচ্ছে যে আমাদের ইনপুট অ্যালার্ট মেসেজ, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এই চমৎকার জিনিসগুলো আজকে শিখলাম, যে রোল নাম্বার কিভাবে দিতে হয়, ডেট আসলে রেঞ্জের মধ্যে কিভাবে রাখতে হয়, টেক্সট লেংথটা আসলে আপনার কিভাবে সেট করতে হয়, ড্রপ ডাউন দুটো ওয়েতে আমরা দেখলাম। তো আমরা এখানে ঢাকা কি দিচ্ছি দেখেন, ঢাকা সিটিজি রংপুর, আচ্ছা এখানে যদি এখানে আপনি আপনার মতো করে আসলে বেসিক্যালি আবার যদি চান সেক্ষেত্রে আপনি আবার এখানে কিন্তু অ্যাডও করতে পারেন, ঠিক আছে? সো অ্যাডও করতে পারেন। তো এটা কোনো হচ্ছে
প্রবলেম নাই আর কি। হুম, আচ্ছা, তো এখানে আমরা অনেকগুলা জিনিস দেখলাম যে এরপরে আসলে হচ্ছে আমাদের একটা চমৎকার টপিক একটা আমরা এটা দেখাবো একদম খুব ব্রড ওয়ে, যেটা হচ্ছে মাল্টিপল ড্রপ ডাউন, যেটা ভেরি ইম্পর্টেন্ট এবং হচ্ছে যে মোস্টলি আসলে আমরা মাল্টিপল ড্রপ ডাউন খুব কম ইউজ করি, আমরা সিঙ্গেল ড্রপ ডাউন ইউজ করি, বাট যখন অনেক বড় ডেটা হয় তখন আসলে হচ্ছে যে আমাদেরকে ক্লাসটা মানে আমাদেরকে যদি বলি হচ্ছে অনেক ধরনের সেপারেট বিভিন্ন ধরনের সেগমেন্ট ওয়াইজ আমাদেরকে দেখার জন্য হচ্ছে যে আমাদের মাল্টিপল ড্রপ ডাউন দরকার। ওইটা আমরা হচ্ছে যে একদম যখন আমরা অনেকগুলা অ্যাডভান্স লেভেলে অনেক কিছু শিখে ফেলবো তখন আমরা মাল্টিপল ড্রপ ডাউন শিখবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা আমাদের সাথেই থাকবেন। রিকানেক্ট বাংলাদেশ থেকে আমি নজরুল বলছি। সো হোপফুলি যে আপনাদের সাথে আমাদের জার্নিটা অনেক ভালো হবে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে নতুন কিছু লার্ন করানোর জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান।